আসসালামু আলাইকুম। আজ আমি একবারে আনকমন একটা ভর্তার রেসিপি লইয়া হাজির হইলাম আপনার সামনে। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি কয়ফলের বিচি ভর্তা করিয়া দেখাইমু। আসলে আপনারা এখন পেঁপে আমরা কই কয়ফল, তো কয়ফলের বিচিগুলারে আমি সুন্দর করিয়া কয়ফলের বুক থাকি কুলিয়া লইলাম। আসলে এই বিচির ভর্তাটা কিন্তু খুবই মজা, একবারে সজনার মতো লাগবে। আপনার যদি সর্দি হয় আপনি কয়ফলের বিচি ভর্তা করে খাইয়া দেখুন, যেন আপনার সর্দি কমে যাইব। তো বিচিগুলো আমি কুলিয়া লই লইছি। এখন আমি ভর্তার লাগিয়া লইমু শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এখন এগুলারে আমি সুন্দর করে বাজিয়া নিমু। তো কড়াইতে আমি দিলাইছি আর লগে দিমু সামান্য একটু নুন দিয়ে আমি একটু বালা করিয়া বাজিয়া লইমু। আসলে আপনারা কেউ কোনো সময় এই ভর্তাটা খাইছেন কিনা জানি না, তো একবার খাইবা কয়ফলের বিচি ভর্তা করিয়া। আর আপনারা কইরাম ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করছেন না তারার কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা, আমার পাশে থাকবা। তো আমার শুটকি ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলা একটা ব্লেন্ডারও জারও লইলাম ব্লেন্ডার করবার লাগে। আসলে আমার হাতে সময় নাই, নাইলে আমি ফাটাত পিসলাম অনেক, ফিসেও আপনারা করতে পারবা। আর একটা কথা, আপনারা কিন্তু যারা শুটকি পছন্দ করেন না তারা শুটকি ছাড়া এই ভর্তাটা খাইতে পারবা। গরম ভাতর লগে আপনার যদি সর্দি হয়, গরম ভাতর লগে এই ভর্তাটা করিয়া খাইবা, দেখবার না আপনার সর্দি কমে যাইব। তো ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখক আমি গরম ভাতর লগে পরিবেশন করি আপনারা দেখাইলাম। আসলে এই ভর্তাটা কিন্তু খুবই মজা। তো আমার মতো এবার ট্রাই করবা। আপনারা সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।